এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন এবং বর্তমান প্রজন্ম এই বুদ্ধিজীবী দিবসকে কতটা ধারণ করছেন এবং তাদের কাছে এই দিবসের তাৎপর্য কী সেটি শুনবো আজকের আমাদের কথা অনুষ্ঠানে। তার আগে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। হেমন্তের ক্রান্তি লগ্নে কুয়াশার ভোরে হালকা শীতের আমেজ, স্বাধীন সার্বভৌম বাংলার চিরায়ত পটভূমিতে সূর্য সন্তানদের স্মরণ। সকাল 7টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রীয় সম্মান জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে আহত বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনী প্রধানের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। কিছু সময় পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তাদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। বরাবরের মতোই রাষ্ট্রীয় স্যালুট প্রদর্শন করে সশস্ত্র বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ বিচার বিভাগের কর্মকর্তারা। এরপর আহত বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে। ৭১-এর এদিনে শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যার উদ্দেশ্যই ছিল শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও পঙ্গু করে দেয়া। মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্ব। আর এই যুদ্ধে যারা অস্ত্র হাতে নয়, মেধামনন দিয়ে জাতিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন, সেই শ্রেষ্ঠ সন্তানদের জাতি স্মরণ করবে চিরকাল। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টে দেখলেন। এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের কাছে এই শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য কী। 14 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 26শে মার্চ এগুলো অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন আপনি যেটা বলছেন যথার্থই বলছেন, বাচ্চারা তো এখন কিছু বুঝে না। বাট আমি যদি এখন থেকে ওদের সাথে এই দিবসগুলোর সাথে ইনভলভমেন্ট থাকে, ইনভলভমেন্টটা যদি প্রপারলি থাকে, হোপফুলি ওরা ইনশাল্লাহ ইন ফিউচার ওরা আমাদের এই দিবসগুলোকে বুঝতে পারবে। আসলে দিবস বুঝতে পারার মাঝে যে বিষয়টা, আমাদের দেশকে বুঝতে পারবে, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের ইতিহাস, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো আসলে ওদেরকে জানা দরকার। নতুন প্রজন্ম নিয়ে আসা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এখানে এই যে 14ই ডিসেম্বরে এরা কেন জীবন দিয়েছে দেশের জন্য, আর এরা যাতে বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, এই উদ্দীপনা নিয়ে এই জন্যই বিশেষ করে এখানে আসা। পরবর্তী জেনারেশনের শিখানোর জন্য আমি ওদের প্রতি বছর নিয়ে আসি। ছোট যাদের আছে ওদের আবার আমরা শিখাই গেলে ওরা আবার পরবর্তী করবে, এই আমার প্রত্যাশা আর কি। এত বুদ্ধিজীবীদের বিনিময়ে কীভাবে আমরা স্বাধীন দেশ পাইছি সে তো আমার বাচ্চা জানা উচিত, এই জন্যই নিয়ে আসা ওকে। আজকের দিন হলো আপনার 14 ডিসেম্বর, আপনি শহীদ বুদ্ধিজীবী, তাদের জন্য আমার মেয়েকে নিয়ে এসেছি যেন আপনার ফুল দেওয়ার জন্য এবং আপনি ওদেরকে শ্রদ্ধা জানার জন্য আমি এসেছি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের আজকের এই দিনে জাতির মেধাবী সন্তানদেরকে পাক হানাদার বাহিনী নির্মমভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, 54 বছর পরেও জাতি আজ তার মেধাবী সন্তানদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই নিয়ে নোয়াখালীর নাগরিকরা কি ভাবছেন জেনে আসি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমার সদ্য শিক্ষক যারা শহীদ হয়েছেন এবং শিক্ষক ছাড়া সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী,
এবং অন্যান্য কর্মকর্তা সাংবাদিকবৃন্দ যারা শহীদ হয়েছেন। ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র আপাতত সফল হইলেও সুদূর প্রসারী সফল হয় নাই। তাদের এই উদ্দেশ্যকে আমরা আগামী প্রজন্ম শোক হিসাবে না নিয়ে আমরা এটাকে শক্তি হিসাবে গ্রহণ করতে পারি। আমরা এই বুদ্ধিজীবী দিবসকে শুধু শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণের মাধ্যমেই নয়, তাদের যে উদ্দেশ্য ছিল তারা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, তাদের এই উদ্দেশ্যকে আমাদের আজকে তরুণ প্রজন্মদেরকে তৈরি করতে হবে। আমাদের আজকে এই 54 বছর পরও আমরা দেখি এখনো সেই পাকিস্তানি পাক হানাদার দোসররা এখনো তারা মুখিয়ে আছে কিভাবে আমাদের দেশটাকে ধ্বংস করা যায়। তা আমি এখনকার প্রজন্ম যারা আছে, যারা এখনো আমাদের দেশকে ভালোবাসেন, তাদেরকে বলবো সজাগ হন এবং প্রত্যেকে নেতৃত্ব দেন যাতে এই পাক হানাদার বাইরে আর মাথা যারা না উঠতে পারে। 2025 সালে এসে যেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে আমরা এই বাংলাদেশ গড়ার বিনির্মাণে এগিয়ে চলছি। ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা বলে যেতে চাই, আমাদের এই মুক্তিযুদ্ধ যেন আজও আমাদের মাঝে লালন করে যায়। 2025 সালে এসে বর্তমান জেনারেশনে আমরা চাই সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে, আর শহীদদেরকে স্মরণ করে আমরা যেন ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হয়ে শহীদদেরকে স্মরণ রেখে চলতে পারি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে সিলেট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, এ বিষয়ে শুনবো সিলেটের মানুষের কথা। এই দিনটি একটি নারকীয় হত্যাযজ্ঞ চলে এই দেশে। এই দেশটাকে মেধাশূন্য করার লক্ষ্যেই তাদেরকে আসলে মেরে ফেলা হয়। এই জাতির যে মেধাশূন্য করার যে চক্রান্ত, সেটি কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমাদের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু মেধা মননে এবং মুক্তিযুদ্ধের চেতনা, এরপর বিভিন্ন গণ আন্দোলনের যে চেতনা, সেই চেতনার লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে। বুদ্ধিজীবীদের যে চেতনা ছিল, তাদের যে লক্ষ্য ছিল, বা বাংলাদেশের রাষ্ট্র যে গঠনে আমাদের যে এত ত্যাগ, এত তিতিক্ষা, এত রক্ত, সেই রক্তের পর আমরা এখন পর্যন্ত কি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছি কিনা, সেই প্রশ্নটাও আসলে এখন বারবার আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। ফলে সেই বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায়, গণতান্ত্রিক চেতনায় উদ্ভাসিত হয়ে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। আজকের দাবি একটাই যে আমাদের যে মুক্তিযুদ্ধ জিনিস যেগুলো আছে, মুক্তিযুদ্ধের যেগুলো আছে, তো সেই সব জিনিসগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়, যাতে পরবর্তী প্রজন্ম যাতে এটা নিয়ে কাজ করতে পারে বা এইগুলো নিয়ে জানতে পারে। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের কথা অনুষ্ঠান। আবারও কোনো নতুন বিষয়ে সাধারণ মানুষের মতামত শুনবো এই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।